মহিলা একটা বারের জন্য ভাবতে পারেন নিজের স্বামী যে বলছে যে আমার স্বামী, ওই স্বামীর সন্তান হইল গিয়া ওর ছেলে, আবার ওই স্বামীরাই বলছে যে আমারে বলছে যে খারাপ, তাতে তার পুরুষত্ব নাই, তার মানে ওই সন্তান কিন্তু সাকিবের না। এটা কিন্তু বুবলির কথা বুবলি ধরা খায়। যাহা রটে তাহা কিছুটা হলেও ঘটে। চিত্রনায়িকা শবনম বুবলির শাকিব খানের সাথে বিয়ে হওয়ার আগে আরো একটি বিয়ে হয়েছিল, শুধু তাই নয়, সেই ঘরের একটি কন্যা সন্তানও রয়েছে। এবার বের হয়ে এলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। চিত্রনায়িকা বুবলির প্রথম ঘরের কন্যা সন্তান, সে মেয়েটি এখন কোথায় অবস্থান করতেছে, এই বিষয়টা নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাই এক মুহূর্ত না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে, সেটা হচ্ছে যে ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি, মানে একটা গুঞ্জন উঠেছে যে চিত্রনায়িকা শবনম বুবলি আরো একটি বিয়ে হয়েছিল, এর পাশাপাশি তার একটা কন্যা সন্তানও রয়েছে, এমনটা মন্তব্য করেছেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা সুরজ বাঙ্গালা নামে এক ভদ্রলোক। এর পাশাপাশি আমরা দেখেছিলাম এটা নিয়ে অনেক আগে একটা গুঞ্জন উঠেছিল, রীতিমতো মালাইক আফসার থেকে শুরু করে বেশ কয়েকজন ব্যক্তি চিত্রনায়িকা বুবলির আরো একটি কন্যা সন্তান বা আরো একটি বিয়ে হয়েছিল, বা বেশ কয়েকজন সাংবাদিকও দাবি করেছিলেন চট্টগ্রামে নাকি ব্যবসায়ী কাশেম সাহেবের সাথে নাকি চিত্রনায়িকা বুবলি আরো একটি বিয়ে হয়েছিল এবং সে ঘর একটা কন্যা সন্তান রয়েছে বলে অনেকে দাবি করেছিলেন। কিন্তু সে কন্যা সন্তান আদৌ কি বাংলাদেশে আছে নাকি অন্যান্য দেশে অবস্থান করতেছেন? চিত্রনায়িকা শবনম বুবলির সেই কন্যা সন্তান ইতিমধ্যে বুবলির মেয়ে হিসাবে, অর্থাৎ বুবলির মেয়ে হিসাবে ইতিমধ্যে কিন্তু আমেরিকায় অবস্থান করতেছেন, এমনই মন্তব্য করেছেন ইতিমধ্যে একটা পেজ, এমনই মন্তব্য করেছেন বেশ কিছু আঞ্চলিক তো ভাইরাল সেলিব্রিটি নামে একটা পেজ দাবি করতেছেন বুবলিকে শাকিব খান কখনোই বিয়ে করেনি। কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। বুবলি আগে থেকে বিবাহিত, বুবলির আগের জামাই বিজনেস করতো, যেটা আমি বলেছিলাম। বুবলি শুধু শাকিব খানকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে এবং এখনো করতে চাচ্ছে, যার জন্য শাকিবের পিছু ছাড়ছে না। আচ্ছা, জোর করে সংসার করতে চাচ্ছে আর বারবার শেহজাদ এর নাম ব্যবহার করে পাবলিক সিম্পাথি করেছে এবং সহজে শাকিব এর পিছু ছাড়বেও না, কারণ সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে শেহজাদকে জন্ম দিছে, জাস্ট শাকিবকে নিজের খাঁচায় বন্দি করার জন্য। অপু বিশ্বাসকে ডিভোর্সের সময় অনেক মানুষের কাছে শাকিব খারাপ হয়েছে, তার উচিত ছিল বুঝে পদক্ষেপ নেওয়া। কিন্তু শাকিব খানের ভুল হয়েছে যে এই মেয়ের পাল্লায় পরে নিজেকে সবার কাছে, অর্থাৎ বুবলি ইচ্ছে করে শাকিব খানকে ফাঁদে ফেলেছে, কারণ সে ভালো করে জানে এই ফাঁদে আটকে গেলে বেরিয়ে আসা কঠিন হবে। শাকিবের জন্যই শাকিব এর জন্য তাই বিয়ে না করেই বাচ্চা জন্ম দিয়েছে। বুবলি এখন নতুন খেলা শুরু করেছে, সেটা মানুষের কাছ থেকে শাকিব খানকে খারাপ বানানো, শাকিবকে আগে উস্কায়ে বারবার বলে তাদের রিলেশন ঠিক আছে, এছাড়া বিভিন্ন জায়গায় মিথ্যা বলে বুবলি তাদের রিলেশন নিয়ে, যার জন্য শাকিবের এসব শুনে মাথা খারাপ হয়ে যায়, কারণ বুবলি মিথ্যা বলে। আচ্ছা, এরপর শাকিব গালি দেয় আর বুবলি চুপ থাকে, কারণ সবাইকে দেখায় যে সে কত ভালো স্বামীকে সম্মান করে এবং শাকিব সবার চোখে খারাপ হয়। বিশ্বাস করেন সব নাটক, একমাত্র নাম খ্যাতির জন্য অন্যর ঘর ভাঙতে দ্বিধা করে না এই লুবি গার্ল। আচ্ছা, এছাড়া বুবলি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করে নাই, সে তিতুমির কলেজ থেকে স্টাডি শেষ করেছিল। কি বলে আপনারা চিন্তা করে দেখেন, আমি ঠিক বললাম কিনা? বুবলি খুব চালাক। ওর এক ফ্রেন্ড আমার খুব পরিচিত, সে অনেক কথা বলেছে ওর ব্যাপারে। পোস্ট ক্রেডিট সুইট বাড়ি। আচ্ছা, তিনি একটা ছবিও দিয়েছেন, সেই ছবিটা লিখেছেন বুবলি আগে একটা জামাই আছে, সে ঘর একটা মেয়ে সন্তানও রয়েছে। মেয়েকে বোনের মেয়ে সাজিয়ে বা আমেরিকা পাঠিয়ে দিয়ে সাকিবের বাচ্চা নিয়ে বাচ্চাটাকে ব্যাংক চেক হিসেবে ব্যবহার করছে সাকিব করছে। আচ্ছা, এখন আমরা যে পোস্টটা ইতিমধ্যে ভাইরাল সেলিব্রিটি আমার একটা ফেস থেকে যে পোস্টটা শেয়ার করেছেন, সেই পোস্টের মধ্যে ইতিমধ্যে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম, যেখানে তিনি বলতেছেন যে প্রথমত বুবলি এক প্রকার শাকিবকে মানে বোকা বানিয়েছে বা ব্ল্যাকমেল করে, অর্থাৎ তাদের বিয়ে হয়নি, বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক করে তারা শেহজাদকে নিয়ে এসেছে পৃথিবীতে। এর পাশাপাশি বুবলি নাকি মানে এখন যে কাজগুলো করতেছেন এগুলো সম্পূর্ণ এক প্রকার অবৈধ, এবং তার পাশাপাশি যেটা দেখলাম ইতিমধ্যে বুবলি নাকি আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, তিনি নাকি পড়ছে তিতুমির কলেজে। তো এই বিষয়গুলো আপনাদের কাছে কতটুকু সত্য মনে হয়? অন্যদিকে আমরা দেখলাম যে সম্পূর্ণ পোস্টটা পরে চিত্রনায়িকা বুবলির ছেলে, বুবলির প্রথম ঘরে যে সন্তানটি রয়েছে মেয়েটি, সেটা নাকি বুবলির মেয়ে নাজমিমির সাথে
আমেরিকায় রয়েছে। আমরা দেখেছি চিত্রনায়িকা বুবলির একটা মেয়ে আছে, যার ছোট একটি মেয়ে আছে। এখন এই বর্তমান মহিলা দাবি করতেছেন যে চিত্রনায়িকা বুবলি সেই মেয়ে নাকি এই বুবলির মেয়ে। কতটুকু সত্য ইতিমধ্যে আমরা বিষয়টা জানি না, আপনাদের কি মনে হয় সত্যি কিনা এই মহিলা যা বললো এই কথাগুলোর সাথে আপনার কতটুকু একমত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। যারা আমাদের চ্যানেলটা এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আমরা একজন মহিলা বেশ কিছু মন্তব্য করেছেন চিত্রনায়িকা বুবলি প্রসঙ্গে, সেই মন্তব্যগুলো শুনে আসবো। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। মহিলা একটা বারের জন্য ভাবতে পারেন, নিজের স্বামী যে বলছে যে আমার স্বামী, ওই স্বামীর সন্তান হইল গিয়া ওর ছেলে। আবার ওই স্বামীর বলছে যে আমারে বলছে যে খারাপ, তাতে তার পুরুষত্ব নাই। তার মানে ওই সন্তান কিন্তু সাকিবের না। এটা কিন্তু বুবলির কথা বুবলি ধরা খায়। কারণ ধরেন স্বামীর যদি পুরুষত্বই যদি না থাকে তাহলে সন্তান জন্ম দিল কইতে, এটা কিন্তু বুবলি বলছে, এটা কিন্তু অন্য মানুষে বলে নাই। তাহলে সেই জায়গার ভিতরে বুবলির এত নির্লজ্জ বেহায়া মহিলা আমার জগৎ সংসারে আমি কোনোদিন দেখি নাই। সেই সাকিব খানে অপু বিশ্বাসের ছিল, অপু বিশ্বাসের আছে, কথাই আছে না, প্রথম ভালোবাসা কোনোদিন ভোলা যায় না। তাই সাকিব খানের প্রথম ভালোবাসা হলো অপু বিশ্বাস, তাকে কোনোদিন ভুলতে পারবে না সাকিব খান। আর মাস্ক পইতা রাখবেন কইরা যে মনে করেন ওই বুবলি যে মনে করেন টাউ টাউ পেটের ভিতরে নিছে, আর বুবলি আর অপু বিশ্বাস কিন্তু সেম দেখবেন বাচ্চা নিয়ে আসছে, যেমন কুকুর তেমন মুকুর। অতএব বুবলির চেয়ে কিন্তু অপু বিশ্বাসের সাকিব খানের প্রতি অগ্রাধিকার বেশি। কারণ সাকিব খানের প্রথম স্ত্রী হইল গিয়া অপু বিশ্বাস, আর অপু বিশ্বাসে কিন্তু সাকিবের ফিউচারের জন্যই বাচ্চা পেটে নিয়ে আন্তর্মহল চলে গেছে। আবার ওই বাচ্চা নিয়ে নিজের স্বীকৃতির জন্য গণমাধ্যমের সামনে আসছে। এইটা দেখার পরে সে খাটা বুবলি, নাটা বুবলি, চুট্টি বুবলি, এই মাথারি কি কইরা মনে করেন আবার নিজে পেট ফল নিয়ে আন্তর্মহল চলে যেতে পারে, আবার ওই পেট ফালাইয়া ওই বাচ্চা নিয়ে আবার মহলে আসতে পারে। তার জন্য ওই বুবলির জুতা পিটান করা উচিত প্রকাশে। এই মিথ্যাবাদী মহিলাকে, এই মিথ্যাবাদী মহিলা সমাজটাকে নষ্ট করতেছে, তাকে জুতা পিটান করা হোক। এই খাটা নাটা মহিলা। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী বাংলাদেশের সকল ভাই ও বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মূলত কথাই আছে না, শরম নাই যার দুনিয়াটাই মূলত তার। দেখেন বুবলির কিন্তু কোনো শরম লজ্জা কিচ্ছুই নাই। 12 লাখ টাকার প্রতারণা স্বীকার করলো কারে? সাকিব খান। সাকিব খান কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই টকশোতে এসে বলছে যে অপু বিশ্বাস তার বৈধ স্ত্রী এবং তার ছেলেও তার বৈধ সন্তান। এটা কিন্তু অবৈধ না, বরঞ্চ অপু বিশ্বাসের কিন্তু আরো বলছে যে হিন্দু হইয়া মুসলমানের লগে বিয়ে হয় কিভাবে। কিন্তু সাকিব খান কিন্তু সকলকে ক্লিয়ার করে দিচ্ছে যে সাকিবে কিন্তু বুবলির কোনো নামই লয়নি। কারণ বুবলি যা বউ, এটার কোনো স্বীকারোক্তি দেয়নি। যে বুবলির নাটা মানুষ কত তার খাটা খাটা বুদ্ধি, সেই বুবলির মানে চাল বুঝা খুবই মুশকিল। কারণ কথাই আছে না যে আনা কিন্তু নোয়া খাইলাম মানুষ বুঝছেন নি, আইকেও কিন্তু হাড়ে দিনা পানির নিচেও পাওয়া যায়। তাহলে আইগুলোকে যত কথাবার্তা কইবেন চিন্তা ভাবনা কইরা কইবেন, কারণ আইরা কিন্তু হাড়ে দিনা পানির নিচে এবং হাড়ে দিনা মাটির নিচে যাইও চুলাচুলি করতে পারি। মানে নোয়া খাইলা গুলোকে জোলাজুলি করলে হেতানেরা হাড়ে দিনা পানির নিচে যাইয়া চুলাচুলি করতে পারে, এটা হলো হেতানে কথা। তাহলে হেতানে শত হইলো মনে করেন নোয়া খাইলা পাইয়া ওরে বাবা রে বাবা বুবলি, সেই নাটা বুবলি যে একেবারে লজ্জা বেহাইয়া কোনো ধরনের মাইয়া লোক আমার এই 40 বছরের জীবনে আমি দেখিনি। আমার 40টা বছর চলতেছে, এই 40 বছরের ভিতরে এই চলচ্চিত্র জগতে কেন মানে আমার একেবারে প্র্যাকটিক্যাল জীবনও আমি কোনোদিন দেখি নাই যে বুবলির মতো বেলজ্জা বেহাইয়া এই মাইয়া ছিলা। এই মাইয়া ছিলায় আরো নারী জাতিদেরকে কলঙ্কিত করতেছে। সাকিবের আমি কিন্তু মোস্তফা সরোয়ারের যে আপনারা জানেন যে সাক্ষাৎকারে যায় বলছিল সাকিব খান যে অপু বিশ্বাস তার বৈধ স্ত্রী, সন্তান তার বৈধ, সন্তানকে কি সে অবৈধ করবে কিনা বলবে কিনা, মানে এই একেবারে সাকিব খানের কিন্তু এই কথাই একদম ক্লিয়ার হয়ে গেছে যে মনে করেন অপু বিশ্বাসের সাথেই মানে সাকিবে আছে, এইভাবে অপু বিশ্বাসের সাথেই সাকিবে আছে এবং থাকবে। সেই জায়গার ভিতরে বুবলি কিন্তু একটা ডেউটি, বুবলি কিন্তু ঈদের আগে বলছিল একটা অনুষ্ঠানে আপনারা জানেন যে আমি বরঞ্চ টাইম পাস করতে লই সাকিবের সাথে। সেই মুহূর্তে যে বুবলি বলছে যে অপু বিশ্বাস যে উঠে বলছিল না এই কথাটা। মানে আপনারা তো জানেন টাইম পাস মানে কি, যে স্বামী স্ত্রী মনে করেন বেডরুমে অনেক ক্ষেত্রে আলোচনা সমালোচনা করে, কি অনেক ক্ষেত্রে অনেক নিয়ে কথা বলে, কি অনেক ক্ষেত্রে মনে করেন গুতাগুতিও করে না। কারণ স্বামী স্ত্রী তো করবে, এটা সারা বিশ্বের মানুষে জানে, সকলে জানে যে স্বামী স্ত্রী কে, মা বাবা ভাই বোন পৃথিবীর সকলেই জানে যে এই জিনিসটা কি। তার মানে বুঝাইতে চাইছে যে এখন তো সময় যখন সাকিব আর আমি কাটাই ওই মুহূর্তে বুবলি মানে কাটাই অপু বিশ্বাস যে মনে করেন উঠে, এই কথাটা বুঝাইতে চাইছে কে, যে বুবলি। তার বিপরীতেই কিন্তু আস্তে আস্তে কিন্তু
যে থলের বিড়ালগুলা যে ওগুলা কিন্তু বের হয়ে আসছে। যে সাকিবের মুখ খুলছে যে এই মহিলা ভাবতে পারেন কত পুরুষ মানুষের পকেট কাটছে বুবলি। তো প্রিয় দর্শক শ্রোতা, যেমন আপনি দেখেছেন একজন মহিলা বেশ কিছু মন্তব্য করেছে চিত্রনায়িকা বুবলি প্রসঙ্গে। তার কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো মনে করে ভিডিওতে ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো মনে করে ভিডিওতে পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।